নাইট ডিউটি থেকে এসে তোমাদের সবার প্রথম উইশ করে নিলাম শুভ নববর্ষ। আর তারপরেই পড়লাম গীতা পড়ে একটুখানি প্রসাদ খেয়ে বসে পড়েছিলাম একেবারে খাবার খেতে। এটা লাঞ্চ না ব্রেকফাস্ট কি বলবো বুঝতেই পারছিলাম না। যাই হোক, আমাদের বাড়ি আজকে কিন্তু চিকেন হয়নি, কারণ মণিমার আজকে নিরামিষ খাচ্ছে, তাই জন্য আমরা চিকেন খাই। তারপরে বোন বানাচ্ছিল এখানে ক্যালেন্ডার, আর আমি আর লেট না করে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। থেকে উঠেই সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, আর এই কোট সেটটা কিন্তু আমার মা দিয়েছিল, কিন্তু এটা আমি পরিনি কারণ এটা খাপানো ছিল। আমি যে ড্রেসটা পরেছিলাম সেটাও একেবারেই নতুন ছিল। তিন মূর্তি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে উইশ করে চলে গেছিলাম পিসি বাড়িতে, আর পিসি বাড়িতে দিয়ে দিল তরমুজ আর মিষ্টি। তরমুজ মিষ্টি খাইয়ে পিসির শান্তি হয়নি, তারপরে নিয়ে গেছিল ফুচকা খাওয়াতে, আর পিছুনকে আমরা এখানে শুভ নববর্ষ জানাতে গেছিলাম, আর পিসি হাসছিল এখানে পিছনের দাড়ি দেখে। যাই হোক, ফুচকা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমার বান্ধবীর বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল, ওখানে গেলে বিরিয়ানি খেতে পারতাম। আর এখানে রাবড়ি আইসক্রিম খোঁজার জন্য আমি একবারে মাঝখানে চলে গেছিলাম। যাই হোক, এখান থেকে একটা রাবড়ি আইসক্রিম খেয়ে চলে গেছিলাম আরেকজনের বাড়িতে, আর ওখানে গিয়ে দেখি আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থাও করা হয়েছিল। মানে বিরিয়ানিগুলো বাড়ছিলাম আর ভাবছিলাম আমার তো বিরিয়ানি খাওয়ার আশাটা পূরণই হলো, তার সাথে সাথে বোনদেরও হলো, কারণ ওরা বেচারা 4 দিন ধরে নিরামিষ খেয়ে যাচ্ছিল। আর তারপরে আমরা খেলাম 7 আপ, আর আইসক্রিমটা নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। তোমরা কিন্তু এড়িয়ে যাও না, সবাই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।